ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়ার একটি ঐতিহাসিক রাজবাড়ি। প্রথমে এর ইতিহাসটা একটু আপনাদেরকে বলে নিই। সম্রাট আকবরের সময়কালে পুঠিয়া জমিদার বংশের উৎপত্তি হয়। পীতাম্বর ছিলেন পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। বাইরের শত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই রাজবাড়িটির চারপাশে মোট 5টি দিঘি আছে। এই দিঘিগুলো দ্বারা জমিদার বাড়ির নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। 1744 সালে রাজবংশটি 4 ভাগে বিভক্ত হয়ে যায়: চারানি এবং পাঁচানি রাজবংশ। রাজা নরেন্দ্র নারায়ণ পাঁচানি রাজা হন এবং পুঠিয়া রাজবাড়ির অপরদিকে রাজা রূপেন্দ্র নারায়ণ চারানির রাজা হন এবং বড় আহ্নিক, ছোট গোবিন্দ মন্দির, গোপাল মন্দির ও হাওয়াখানা চারানির অন্তর্ভুক্ত হয়। নরেন্দ্র নারায়ণের পুত্র জগন্নারায়ণ পরবর্তীতে পুঠিয়ার রাজা হন। জগন্নারায়ণ অত্যন্ত দক্ষতার সাথে জমিদারি পালন করছিলেন, কিন্তু জগন্নারায়ণের মৃত্যুর পর তার স্ত্রী রানী ভুবনময়ী দেবী পুঠিয়া জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। রানী ভুবনময়ী দেবী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও সদালাপী। পুঠিয়ার বিখ্যাত শিব মন্দির তার আমলে নির্মিত হয়েছিল 1823 সালে, যার এই ভিডিওর শেষাংশে আপনারা দেখতে পাবেন। পরবর্তীতে রানী শরৎ সুন্দরী দেবী তার প্রখর মেধা ও সুদক্ষ পরিচালনায় পাঁচানি স্টেটের আয়তন বৃদ্ধি করে এবং একজন দানশীল, ধর্মপরায়ণ, সত্যিকারের প্রজাদরদী হিসেবে খ্যাতি লাভ করেন। রানী ভুবনময়ীর নিঃস্বার্থ দান ও প্রজা কল্যাণের কথা বিবেচনা করেই ব্রিটিশ সরকার 1877 সালে তাকে মহারানী উপাধি ভূষিত করেন। মহারানী হেমন্ত কুমারী দেবী ও শাশুড়ি শরৎ সুন্দরী দেবীর ন্যায়, দান, দক্ষিণা, ধর্মপরায়ণ ও প্রজাদরদী জমিদার হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি তার শাশুড়ির সময়ার্থে 1895 খ্রিস্টাব্দে পুঠিয়া রাজবাড়ি পুনঃসংস্কার করেন। 1938 খ্রিস্টাব্দে মহারানী হেমন্ত কুমারী দেবী তার দৌহিত্রের পাঁচানি জমিদারির উত্তরাধিকারিত্ব দান করেন। মহারানী হেমন্ত কুমারী দেবী 1942 খ্রিস্টাব্দে কাশীতে মৃত্যুবরণ করার পর পাঁচানি স্টেট বাংলার জমিদারি প্রথা উচ্ছেদের পূর্ব পর্যন্ত ট্রাস্টি বোর্ড অনুযায়ী 3 দৌহিত্র কর্তৃক এজমালিতে পরিচালিত হয়। পরবর্তীতে পাকিস্তান আমলে 1950 খ্রিস্টাব্দের পর পুঠিয়া রাজবংশের সমাপ্তি ঘটে। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি দেখতে থাকলে আরো অনেক চমকপ্রদ তথ্য আপনারা পাবেন, তাই সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে। দর্শক, এই প্রাসাদের নিচতলায় স্থাপিত শিলালিপিতে উল্লেখ আছে যে দ্য প্যালেস কনস্ট্রাক্টেড ইন 1895 AD by রানী হেমন্ত কুমারী দেবী in honor of her illustrious mother-in-law late মহারানী শরৎ সুন্দরী দেবী, অর্থাৎ শ্রী শরৎ সুন্দরী দেবীর সম্মানার্থে রানী হেমন্ত কুমারী দেবী এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন 1895 সালে। এই রাজবাড়ির চারপাশে এবং পুঠিয়াতে অসংখ্য মন্দির আছে, যার অধিকাংশ মন্দিরই এখন আর ব্যবহার উপযুক্ত নয়। বর্তমানে শুধুমাত্র 2টি মন্দিরই ব্যবহার হয়: বড় গোবিন্দ মন্দির এবং বড় শিব মন্দির। দর্শক, দেখতে থাকুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরো অসংখ্য তথ্য পাবেন।
অনেক পুরাতন ঐতিহ্য। সত্যি খুব ঐতিহাসিক সব পুরাতন সব ঐতিহ্য এখানে আছে। এই মুহূর্তে আমি আছি সেই বড় শিব মন্দিরের সামনে। বড় শিব মন্দির, এখানে একজন গাইড আছেন। এই গাইড আমাকে শিব মন্দিরের সব ইতিহাস বলেছেন এবং তিনি আপনাদের সামনে উপস্থাপন করবেন। এখন আমি সরাসরি চলে যাচ্ছি সে গাইডের বক্তব্য। রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়া থানায় অবস্থিত বর্তমানে আমরা ভবেনেশ্বর শিব মন্দিরে, এই মন্দিরটির নাম ভবেনেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে রানী ভুবনময়ী দেবী তৎকালীন 3 লক্ষ মুদ্রা ব্যয়ে 7 বছর সময় লাগছিল নির্মাণ করতে এবং দৈনন্দিনই 2 বেলা পূজা অর্চনা হয়ে থাকে সকাল সন্ধ্যায়। আর বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মন্দিরগুলি অধিগ্রহণ করেন এবং 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী এই মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরের আসবাবপত্র লুণ্ঠন করে এবং বিগ্রহটি ভাঙচুর করে। বর্তমানে এখানে 2 বেলা পূজা অর্চনা হয়ে থাকে এবং বাৎসরিক অনুষ্ঠান 2টা হয়, শ্রাবণ মাসের শেষ সোমবার, ফাল্গুন মাসের শীত। এখন চুপচাপ নিচে থাকো। নমস্কার, আজকে আমরা ভবেনেশ্বর শিব মন্দিরের ভেতরে অবস্থান করছি। যে মহাদ্বীপটি দেখছেন এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম শিবলিঙ্গ এবং পুরাটা ব্ল্যাক স্টোন কষ্টি পাথরের। এখানে নিয়মিত 2 বেলা পূজা অর্চনা হয়ে থাকে সকাল সন্ধ্যায় এবং বাৎসরিক অনুষ্ঠান 2টি হয়, শ্রাবণ মাস এবং ফাল্গুন মাসের শীত চতুর্দশী। অনেক বড় উৎসব। পুঠিয়ার চতুর সাইড দিয়ে পরীক্ষা, এই পরীক্ষাগুলো দেখছেন, এগুলা বহিরাগত শত্রুরা যেন আক্রমণ করতে না পারে সেজন্য এই প্রোটেকশন দিয়েছিলেন রাজারা। এই দিঘিগুলো এক একটা মন্দিরের নামে নামকরণ, যেমন এটা শিবসাগর, গোপাল সাগর, গোবিন্দ সাগর, শ্যামসাগর,
নামে পরিচিত। এই রাজারা ছিলেন দুই রাজা, পাঁচানী স্টেট এবং চারানী স্টেট। পাঁচানী স্টেটের নাম ছিল রাজা যোগেন্দ্র নারায়ণ রায়, রানী মহারানী শরৎ সুন্দরী দেবী, রানী হেমন্ত কুমারী দেবী, রাজা পরেশ নারায়ণ রায়। এইভাবেই 16 আনার মধ্যে ভাগ হয়ে যায়। 4 আনা, 5 আনা, 3.5 আনা, 1 আনা এইভাবে ভাগ হয়। আর পাশেরটি দেখছেন এটা রথ মন্দির। রথযাত্রার সময় 9 দিন রাধাকৃষ্ণের ভোগ রাগ হতো এই মন্দিরে। কিন্তু এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে নির্মাণ করেন মহারানী ভুবনময়ী দেবী। এখন বর্তমানে এখানে পূজা অর্চনা হয় না। 9 দিন ব্যবহারের জন্য এই টেম্পলটা করেছিলেন। পাশে আরেকটি দেখতে পাবো ভাঙ্গা বেদি, এটা কালী মন্দির, রক্ষা কালী মন্দির। এটা 71-এর দিকে পাকিস্তানিরা এটা ধ্বংস করে। পাশেরটি দেখবো, আমরা দেখতে পাচ্ছি দোল মহোৎসব। ফাল্গুন মাসে দোলযাত্রার সময় রাধাকৃষ্ণকে উপরে দোল দেওয়া হতো আর সবাই হোলি উৎসব পালন করতেন। এই মন্দিরটি 1616 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। তার সামনে পুঠিয়া পাঁচালী রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদটি 1895 সনে রানী হেমন্ত কুমারী দেবী কর্তৃক নির্মিত। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার পিছন সাইডে দেখব পঞ্চরত্ন গোবিন্দ মন্দির। এই মন্দিরটি অদ্ভুত চমৎকার কারুকার্য, টেরাকোটায় অলঙ্কৃত ইট, পোড়ামাটির ফলক দিয়ে তৈরি করা হয়েছে। রামায়ণ মহাভারতের ইতিহাস তুলে ধরা হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধযাত্রা, রামায়ণ রাম রাবণের যুদ্ধ হচ্ছে। এই মন্দিরটি 1812 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। এটা মহারানী নির্মাণ করেছিলেন। পেছন সাইডে রানী স্নান করতেন। রানী স্নান করার তার পিছনে রানীমহল, আন্নিক মন্দির। পুঠিয়া 16টি মন্দিরের মধ্যে 2টি মন্দির ব্যবহারযোগ্য। বাকি মন্দিরে পূজা অর্চনা হয় না। শুধু শিব মন্দির, বড় গোবিন্দ মন্দির, 2টা মন্দির চালু আছে। ধন্যবাদ। আমি লিটন দাস, অ্যাটেন্ডেন্স প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পুঠিয়া রাজবাড়ি, পুঠিয়া শিব মন্দির, রাজশাহী। ধন্যবাদ। আমি তাই চিন্তা করছি ভগবান মহাদেব স্বয়ং দর্শন দিতে আসলেই, কারণ এটা বন্ধ হয়ে যায়। আর এখানে ঢাক বাজাতেন, ঢাকালরা এখানে থাকতেন। আর বিভিন্ন বিগ্রহ